আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া কামনা করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আপুরা, আজকে আমি কচু শাক রান্না করব। তা করার মধ্যে আমি কচু শাক দিয়েছি এবং কাঁচামরিচ কাটা দিলাম। এখন আমি রসুন কুচি দিয়ে দিব একটু পেঁয়াজ কাটানো ও সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি লবণ দিয়ে দিব, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দিব। পুরা দেখুন কচু শাক মিলে কতটুক হয়েছে। এগুলো একদম দেশি কচু শাক। এই কচু শাকের ভর্তা অনেক মজাদার হয় খেতে। তো আমি এখন একটু চামচ দিয়ে আমি এইভাবে ভর্তাটা করিয়ে ফেলবো। এগুলো আমাদের বাসার পাশেই হয়েছে, তো আমি উঠিয়ে নিয়ে টাটকা কচু শাক ভর্তা করছি। আপনারা কচু শাক একটু বেশি বেশি করে আপনারা খাবেন, এতে আয়রন। আমি এখন এর মধ্যে সামান্য একটু পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিব। সামান্য একটু দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা কতটুকু হয়ে গেল, আর একদম গলে গেছে। বেশি সময় লাগলো না রান্নাটা করতে। আর এই কচু শাক ভর্তা গরম গরম ভাতের সঙ্গে একটু হালকা পাতলা ডাউল দিয়ে খেতে অনেক মজা হয়। দেখুন ভর্তাটা কত সুন্দর হলো। আপুরা, হয়ে গেল কচু শাক ভর্তা। তো আপনাদের কাছে কচু শাকের ভর্তার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, আপনাদের পরিচিত পরিজনকে আপনারা আমার ভিডিওটি প্রচুর শেয়ার করুন। আপুরা আমাকে সাপোর্ট করুন, আমার ভিডিওর পাশে থাকুন। দোয়া চাই, ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।